রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার পঞ্চম পর্ব। প্রাতে উঠিয়া নবকুমার সহজেই বাটি গমনের উপায় করিতে ব্যস্ত হইলেন। বিশেষ এ কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমে শ্রেয়কর বলিয়া বোধ হইল না। কিন্তু আপাতত এ পথহীন বনমধ্য হইতে কি প্রকারে নিষ্ক্রান্ত হইবেন, কি প্রকারেই বা পথ চিনিয়া বাটি যাইবেন? কাপালিক অবশ্য পথ জানে, জিজ্ঞাসিলে কি বলিয়া দিবে না? বিশেষ যতদূর দেখা গিয়াছে ততদূর কাপালিক তাহার প্রতি কোনো শঙ্কাসূচক আচরণ করে নাই। কেনই বা তবে তিনি ভীত হন? এদিকে কাপালিক তাহাকে পুনঃসাক্ষাৎ পর্যন্ত কুঠির ত্যাগ করিতে নিষেধ করিয়াছে। তাহার অবাধ্য হইলে বরং তাহার রসোৎপত্তির সম্ভাবনা। নবকুমার শ্রুত ছিলেন যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম, এ কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুঠির মধ্যে অবস্থান করাই স্থির করিলেন। কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, তথাপি কাপালিক প্রত্যাগমন করিল না। পূর্বদিনের উপবাস, অদ্য এ পর্যন্ত অনশন, ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল। কুঠির মধ্যে যে অল্প পরিমাণ ফলমূল ছিল তাহা পূর্বরাত্রি ভুক্ত হইয়াছিল। এক্ষণে কুঠির ত্যাগ করিয়া ফলমূলান্বেষণ না করিলে ক্ষুধায় প্রাণ যায়। অল্প বেলা থাকিতে ক্ষুধার পীড়নে নবকুমার ফলান্বেষণে বাহির হইলেন। নবকুমার ফলান্বেষণে নিকটস্থ বালুকাস্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে তাহার ফলাস্বাদন করিয়া দেখিলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু। তদ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। কথিত বালুকাস্তূপ শ্রেণী প্রস্থে অতি অল্প, অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। তৎপরে বালুকাবিহীন নিবিড় বন মধ্যে পড়িলেন। যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বন মধ্যে ভ্রমণ করিয়াছেন তাহারা জানেন যে পথহীন বন মধ্যে ক্ষণ মধ্যেই পথভ্রান্তি জন্মে। নবকুমারের তাহাই ঘটিল। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে রাখিয়া আসিয়াছেন তাহা স্থির করিতে পারিলেন না। গম্ভীর জলকল্লোল তাহার কর্ণপথে প্রবেশ করিল। তিনি বুঝিলেন যে এ সাগর গর্জন। ক্ষণকাল পরে অকস্মাৎ বন মধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখেই সমুদ্র। অনন্ত বিস্তার নীলাম্বুমণ্ডল সম্মুখে দেখিয়া উৎকটানন্দে হৃদয় পরিপ্লুত হইল। শ্রীকতাময় তটে গিয়া উপবেশন করিলেন। ফেনীল নীল অনন্ত সমুদ্র, উভয় স্পর্শে যতদূর চক্ষু যায় ততদূর পর্যন্ত তরঙ্গভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা, স্তূপীকৃত বিমল কুসুমদাম গ্রথিত মালার ন্যায় সে ধবল ফ্যান রেখা হেমকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে। কানন কুন্তলা ধরণীর উপযুক্ত অলকাভরণ। নীল জলমণ্ডল মধ্যে সহস্র স্থানেও সপেন তরঙ্গভঙ্গ হইতেছিল। যদি কখনো এমতো প্রচণ্ড বায়ুবহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে, তবেই সে সাগর তরঙ্গ ক্ষেপের স্বরূপ দৃষ্ট হইতে পারে। এই সময় অস্তগামী দিনমণির মৃদুল কিরণে নীল জলের একাংশ দ্রবীভূত সুবর্ণের ন্যায় জ্বলিতেছিল। অতি দূরে কোনো ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপথ
শ্বেতপক্ষ বিস্তার করিয়া বৃহৎ পক্ষীর ন্যায় জলদের হৃদয় উড়িতেছিল। কতক্ষণ যে নবকুমার তীরে বসিয়া অনন্য মনে জলদিশোভা দৃষ্টি করিতে লাগিলেন, তদ্বিষয়ে তৎকালে তিনি পরিমাণবোধ রহিত। পরে একেবারে প্রদোষ তিমির আসিয়া কাল জলের উপর বসিল। তখন নবকুমারের চেতনা হইল যে আশ্রম সন্ধান করিয়া লইতে হইবে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রোত্থান করিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন কেন তাহা বলিতে পারি না। তখন তাহার মনে কোনো ভূতপূর্ব সুখের উদয় হইয়াছিল, তাহাকে বলিবে। গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ ফিরিলেন। ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি। সেই গম্ভীর নাদী বারিধি তীরে সৈকত ভূমে অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি। কেশভার অবেণী সম্বন্ধ সংসর্পিত রাশিকৃত আগুল ফলম্বিত কেশভার, তদগ্রে দেহ রত্ন, যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে। অলকাবলীর প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, তথাপি মেঘ বিচ্ছেদ মিশ্রিত চন্দ্ররশ্মির ন্যায় প্রতীত হইতেছিল। বিশাল লোচনে কটাক্ষ অতি স্থির, অতি স্নিগ্ধ, অতি গম্ভীর, অথচ জ্যোতির্ময়। সে কটাক্ষ এই সাগর হৃদয় ক্রীড়াশীল চন্দ্রকিরণ লেখার ন্যায় স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি পাইতেছিল। কেশ রাশিতে স্কন্ধদেশ ও বাহুযুগল আচ্ছন্ন করিয়াছিল। স্কন্ধদেশ একেবারে অদৃশ্য, বাহুযুগলের বিমল শ্রী কিছু কিছু দেখা যাইতেছিল। রমণী দেহ একেবারে নিরাভরণ। মূর্তির মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল তাহা বর্ণিতে পারা যায় না। অর্ধচন্দ্র নিঃসৃত কৌমুদী বর্ণ, ঘন কৃষ্ণ চিকুর জাল, পরস্পরের সান্নিধ্যে কি বর্ণ কি চিকুর উভয়েরই যে শ্রী বিকশিত হইতেছিল, তাহা সেই গম্ভীর নাদী সাগর কূলে সন্ধ্যালোকে না দেখিলে তাহার মোহিনী শক্তি অনুভূত হয় না। নবকুমার অকস্মাৎ এই রূপ দুর্গম মধ্যে দৈবী মূর্তি দেখিয়া নিস্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। তাহার বাক শক্তি রহিত হইল, স্তব্ধ হইয়া চাহিয়া রহিলেন, রমণীয় স্পন্দহীন। অনিমেষ লোচনে বিশাল চক্ষু স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয় মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়। রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। অনন্তর সমুদ্রে জনহীন তীরে এই রূপে বহুক্ষণ দুজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, প্রথিত, তুমি পথ হারাইয়াছ। এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। বিচিত্র হৃদয় যন্ত্রে তন্ত্রী চয় সময় সময় এরূপ লয়হীন হইয়া থাকে যে যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না, কিন্তু একটি শব্দে একটি রমণী কণ্ঠ সম্ভূত স্বরে সংশোধিত হইয়া যায়, সকলই লয় বিশিষ্ট হয়। সংসার যাত্রা সেই অবধি সুখময় সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়। নবকুমারের কর্ণে সেই রূপ এ ধ্বনি বাজিল, প্রথিত, তুমি পথ হারাইয়াছ। এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল, সাগর নাদে যেন মন্দীভূত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর। হৃদয়তন্ত্রীর মধ্যে সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন, আইসো। এই বলিয়া তরুণী চলিল। পদক্ষেপ লক্ষ্য হয় না।
বসন্তকালে মন্দানীর সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্য পাদবিক্ষেপে চলিল। নবকুমার কলের পুত্তলির ন্যায় সঙ্গে চলিলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। বনের অন্তরালে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। বন বেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুঠির। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।